সুপ্রভাত বন্ধুরা, আপনারা দেখছেন পুষ্পরানী নার্সারির ইউটিউব চ্যানেল। আমি মূলত আমার নার্সারির বিভিন্ন সময় যেসব অ্যাডিনিয়াম গাছ থাকে, ক্যাকটাস এবং অন্যান্য গাছের ছবি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে প্রস্তুত করি। তবে মধ্যে পুনে গিয়েছিলাম, পুনের বেশ কিছু ভিডিও আমি আপলোড করেছি। আপনারা যারা দেখেছেন তারা তো জানেন, যারা দেখেননি একটু দেখে নেবেন, খুব ভালো লাগবে। একেবারে বিশ্বমানের কিছু নার্সারির গাছপালা, ছবি, ফুল আমি সেখানে দেখিয়েছি। এই ফুলটির কোড নাম্বার P137, লাল রঙের হেভি ব্লুমিং ফুল এটি। আর পাপড়ির গঠনটাও বেশ সুন্দর, তুলনামূলকভাবে সাইজটা একটু ছোট হয় ফুলটির। এই ফুলটির কোড নাম্বার P137। এখন যে ফুলটিকে দেখছেন এই ফুলটির কোড নাম্বার P184। দেখুন কতগুলো ফুল ফুটে আছে। কোড নাম্বার P184। এই ফুলটির কোড নাম্বার S207। এই ফুলটির আইডি রোমান্টিক এজ। কোড নাম্বার S221, আইডি রোমান্টিক এজ। দেখছেন বেশ কিছু অ্যাডিনিয়ামের ফুল এখানে ফুটে আছে। সিঙ্গেল পেটালের অ্যাডিনিয়ামের এই ফুলটির কোড নাম্বার S263। কোড নাম্বার S263। ছোট চন্দ্রমল্লিকাগুলোকে যখন বসিয়েছিলাম তার ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম। দেখুন কত সুন্দর গাছগুলো হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই করেছি, একটু লেটে বসিয়েছিলাম গাছগুলো। তারপরেও গাছগুলো আজকের ডেটে যে আকার ধারণ করেছে তাতে আমি খুশি। কত সুন্দর ফ্রেশ আছে দেখুন গাছগুলো। প্রত্যেকটি গাছে অসংখ্য কুঁড়ি চলে এসেছে। আপনারা দেখেছেন গাছগুলো আমি অনেক লেটে বসিয়েছিলাম, তারপরেও কত সুন্দর কুঁড়ি এসেছে গাছ ভরে, এবং গাছগুলো বেশ ঝাড় হয়েছে। এই ফুলটির কোড নাম্বার P178। নভেম্বর মাসের 24 তারিখেও এত সুন্দর ফুল আমি আপনাদের দেখাতে পারছি, নিজেরই বেশ ভালো লাগছে। কোড নাম্বার P178। কিছু ইনকা এরকম প্যাকেটে বসিয়েছিলাম। দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে। এগুলো গ্যাজেনিয়ার গাছ। তার পাশে অ্যাস্টার আছে। খুব অল্প পরিমাণে অল্প করে সমস্ত রকম গাছ বসিয়েছিলাম। পিটুনিয়া তো প্রায় বিক্রি হয়ে গেল, আবার নতুন করে এগুলো বসানো হয়েছে। আপনারা দেখেছিলেন আমরা যখন ছোট্ট সেলোসিয়া গাছগুলোকে রিপোর্টিং করছি, তার ভিডিও আপনাদেরকে করে দেখিয়েছিলাম। সেই গাছগুলো দেখুন এখন কত সুন্দর আকার ধারণ করেছে। যেহেতু হলুদ গাছের ফুল আগে আসে, তাই এদের ফুলগুলো বেশ বড় হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে। অন্যান্য গাছের ফুলগুলো এখনও কমপ্লিট হয়নি, একটু টাইম লাগবে। এগুলো কমপ্লিট হয়ে গেলে আবার আপনাদেরকে সেলোসিয়া গাছগুলোর ছবি দেখাবো। আর এই টবের যে গাছগুলো দেখছেন এগুলো আমি নিজের জন্য করেছি। এগুলো আমি বিক্রি করব না, নিজের কাছেই রাখবো। যেহেতু টবগুলো বড়, তাই গাছটাও অনেকটা সুন্দর হয়েছে। এখনও এদের গ্রোথ হবে, ফুলগুলো বড় হবে, ফুলের সংখ্যা বাড়বে, সবই আপনাদের ক্রমশ দেখাতে থাকব। এই ফুলটির কোড নাম্বার P339।
নভেম্বর মাসের 24 তারিখেও আমার গাছে কত সুন্দর পাতা আছে। প্রতিটি গাছের ডগায় বার্ডস আছে এবং কিছু ফুলও আছে। আর আমি সেই ফুলগুলোই আপনাদের এক এক করে দেখাচ্ছি এবং তার কোড নাম্বারগুলোকেও বলে দিচ্ছি, যাতে আপনাদের অর্ডার করতে সুবিধা হয়। এই ফুলটির কোড নাম্বার P333। হেভি ব্লুমিং এবং কালার চেঞ্জিং এই ফুলটির কোড নাম্বার P176। অপূর্ব সুন্দর বা অসাধারণ একটি ফুল, কোড নাম্বার P304 এবং আইডি গোল্ড স্টার। এই ফুলটির আইডি গোল্ড স্টার। ফুলটির আইডি পার্পেল জেলি, কোড নাম্বার P134, আইডি পার্পেল জেলি। এই ফুলটির কোড নাম্বার P22। আজ নভেম্বর মাসের 24 তারিখ। আমি যখন ভিডিওটি করছি, দেখুন এই নভেম্বর মাসের 24 তারিখেও আমার গাছে কত পরিমাণে ফুল আছে। এই ফুলটির কোড নাম্বার এই ফুলটির কোড নাম্বার P199। এই ফুলটির আইডি S276। এই ফুলটির আইডি ব্ল্যাক সোয়ান, কোড নাম্বার S277, আইডি ব্ল্যাক সোয়ান। এই ফুল দুটি S72 এর ফুল এবং আইডি রেড পান্ডা। এই ফুলটির কোড নাম্বার S230। সিঙ্গেল পেটালের এই ফুলটির কোড নাম্বার S265। প্রতিটি গাছেই প্রায় ফুল ফুটে আছে, কোড নাম্বার S265। এই ফুলটির কোড নাম্বার S210। প্রায় প্রতিটি গাছের ডগায় দেখুন কুঁড়ি অথবা ফুল আছে এবং পাতাও আছে। সিঙ্গেল পেটালের এই ফুলটির কোড নাম্বার S101। এই ফুলটির কোড নাম্বার S217। এগুলো ভারবেনার গাছ, কুঁড়ি আসা শুরু করে দিয়েছে। ছোট ছোট প্যাকেটে বসিয়েছিলাম, খুব সুন্দর গাছগুলো হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো ডালিয়ার মাতঙ্গিনীর গাছ। এগুলো সব ড্রাগন গাঁদা বা ড্রাগন মেরিগোল্ডের গাছ, ফুল ফুটতে শুরু করেছে। এগুলো ড্যান্থাসের গাছ, দেখুন কত সুন্দর গাছগুলো বেড়ে উঠেছে। আর খুব অল্প সময়ের মধ্যেই এই সব গাছে ফুল চলে আসবে। এই গাছগুলো মিমুলাসের গাছ, কুড়ি আসতে শুরু হয়েছে, আর কিছুদিনের মধ্যে এদেরও ফুল চলে আসবে। আরও কিছু ইনকার গাছ এখানে আমার আছে, ছোট ছোট প্যাকেটে বসানো। নার্সারি ম্যানরাই মূলত এগুলো নিয়ে থাকেন। এগুলো ডালিয়ার মাদার গাছ, এটা কেনিয়া ভ্যারাইটিস। এটা হোয়াইট আর পিঙ্কের বাই কালার। এখন ড্রাগন ইনকার গাছগুলো কত সুন্দর হয়েছে সব, প্রত্যেকটার মাথায় কুড়ি চলে এসেছে। এখন এই গাছগুলো নিয়ে গেলে আর কোনো পরিচর্যা করার ব্যাপার থাকবে না, শুধু গাছগুলোকে বসিয়ে দিলেই হবে। অ্যাডেনিয়াম এবং পুষ্পরানী নার্সারি
প্রায় সমার্থক শব্দ। তাই যত সিজন ফ্লাওয়ারই দেখায় না কেন, যাই দেখায় না কেন, অ্যাডিনিয়াম তো দেখাতেই হবে। এই ফুলটির কোড নাম্বার P180, কোড নাম্বার P180। কত সুন্দর আছে দেখুন। নভেম্বর মাসের 24 তারিখেও গাছে এত সুন্দর পাতা আছে, এত সুন্দর ফুল আছে। এটা এই মুহূর্তে আমার মনে হয় আপনি ওয়েস্ট বেঙ্গলের খুব কম নার্সারিতেই দেখতে পাবেন। সিন্ডারের মধ্যে বসানো ইমপ্রেশনস গাছগুলো 1 মাস বসানো হয়েছে, তাতেই দেখুন কত সুন্দর আকার ধারণ করেছে। তাই আমরা বলতেই পারি সিন্ডারে ইমপ্রেশনস গাছ খুব ভালো হয়। অন্তত এদের আকার, এদের আয়তন 1 মাসের মধ্যে যতটা বৃদ্ধি পেয়েছে তা দেখে এটা ভেবে নেওয়াটাই স্বাভাবিক যে সিন্ডারে খুব ভালো ইমপ্রেশনস হতেই পারে। এখন যে ফুলগুলিকে দেখছেন, এই ফুলগুলি সবই ক্যাকটাসের ফুল। আর এই ক্যাকটাসের ফুল দেখতে দেখতে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ঠান্ডায় কি ক্যাকটাসের ফুল ফোটে? উত্তরটা নাই হয়, কিন্তু একমাত্র ক্যাকটাস এরিওকার্পাস যার ফুল শীতকালে ফোটে। ঠান্ডা যতক্ষণ না পড়ে ততক্ষণ এই ক্যাকটাসের ফুল দেখতে পাওয়া যায় না। ক্যাকটাস প্রেমীদের খুবই পছন্দের একটি ক্যাকটাস এই এরিওকার্পাস। দেখুন কত সুন্দর দেখতে ক্যাকটাসগুলিকে, বিভিন্ন আকৃতি, বিভিন্ন ধরনের তাদের কারুকার্য ক্যাকটাসের উপরে দেখতে পাচ্ছেন। আর এই ক্যাকটাসগুলোর ফুল দেখতে পাওয়া যায় এই রকম সময়ে। ফুলগুলো দেখতে বেশ সুন্দর। আপনারা দেখছেন এরিওকার্পাসের ফুল, এরিওকার্পাস ক্যাকটাসের ফুল। এই ক্যাকটাসগুলিও দেখতে যেমন সুন্দর, ক্যাকটাসগুলোকে দেখলেই মনে হয় যেন ক্যাকটাসটাই একটি ফুল এবং তার গায়ে বিভিন্ন অলঙ্করণ থাকে। অদ্ভুত ধরনের এই ক্যাকটাসটির ফুলগুলি বেশ সুন্দর এবং দৃষ্টিনন্দন। এই ফুলটি সাধারণত গরমকালেই ফুটে থাকে, তবে ডিসেম্বর মাসের 24 তারিখেও ফুলটি ফুটেছে। জিমনো ক্যালসিয়াম বলডেনিয়ামের ফুল এটি। লাল, সাদা, গোলাপি বিভিন্ন বর্ণের হয়ে থাকে ক্যাকটাসের এই ফুলটি। পুষ্পরানী নার্সারির ইউটিউব চ্যানেল দেখবেন আর সেখানে ক্যাকটাস দেখবেন না, অ্যাডিনিয়াম দেখবেন না, এটা হতেই পারে না। ক্যাকটাস এবং অ্যাডিনিয়াম ছাড়া পুষ্পরানী নার্সারির কোনো অস্তিত্বই নেই। আপনারা দেখছেন পুষ্পরানী নার্সারির কিছু ক্যাকটাস, পরবর্তীকালে বিশদে দেখাবো। দেখুন যেগুলোর গায়ে রং এসেছে এগুলোকে বলা হয় কৈও। সবই মাইরোস্টিগমা গোত্রের অন্তর্ভুক্ত গাছ এগুলো। যেগুলো সম্পূর্ণ সবুজ রঙের সেগুলোকে বলা হয় নুডাম। যেগুলোর গায়ে এরকম অলঙ্করণ থাকে সেগুলোকে বলা হয় ফুকুরু। আর যাদের এই রকমভাবে রং বেরোয় তাদের বলা হয় কৈও। যাদের গায়ের মধ্যে রং দেখতে পাবেন তারা হচ্ছে ভেরিকেটেড মাইরোস্টিগমা বা নুডাম। এইটা টাইকোস্ট্যাটাম। মাইরোস্টিগমার 3টি রিপস আছে, তাই এটি টাইকোস্ট্যাটাম মাইরোস্টিগমা। এটিও টাইকোস্ট্যাটাম, কিন্তু এটির গাটি সবুজ বর্ণের, তাই এটি একটি নুডামের টাইকোস্ট্যাটাম বলাই যায়।
যদিও নুডামও একটি মাইক্রোস্টিগমা, তবে আমরা সাধারণত যাদের গায়ে এরকম সম্পূর্ণ সাদা আবরণ থাকে তাদেরকেই মাইক্রোস্টিগমা বলে থাকি। এই ফুলটির কোড নাম্বার P318।